বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا মোহাম্মদ। জোরে সরে মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उल्फत में बराबर है उफा हो के जफा हो हर सिज में लज्जित है अगर दिल में मजा हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। الفاتحة اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العزت এই মাহফিল কানা জানার ইন্তজাম করেছেন আর শোনার জন্য বলার জন্য জানার এসেছেন। কিয়ামতের দিন মুসিবতের কালে এ মাহফিল কান আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিয়েন আল্লাহ।
আয় আল্লাহ, তাম পৃথিবীর মাঠের নিচে যত মর্দে গানে মুসলমান নর নারী যেন ইনসানের মধ্যে ঈমান ও ইসলাম বুকে নিয়ে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার জবান দিয়া কিছু দিনই হক কথা বলায় নেন, যেটা আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া হইয়া যায়। আল্লাহ رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত বাপজানা ভাইজারা, আজকের কোরআনের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আরো আস্তে কন, খুশি না বেজার? কম না বেশি? কারা কারা খুশি দুহাত জাগিয়ে আমার মাওলাকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর। পরিপূর্ণ হাত না উঠালি বুঝতে হবে ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে কোরআনের মাহফিলে বসতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে হাত নামান। তো আপনারা যে খুশি, আমি যদি এখন পরীক্ষা করি তাহলে পাশ করবেন না ফেল করবেন? কথা বলেন। মানে ইনশাআল্লাহ পাশ করব, কারণ পাশ করানো আর না করানোর মালিক কে? তাহলে আমরা কার রহমতে পাশ করব? এখন বলবো, আপনাদের বসার ভিতরে ফাঁকা আছে না নাই? এই ফাঁকা রাখলে ঢুকবে কে? আপনারা ইচ্ছা করে কোরআনের মাহফিলে এসে শয়তানের জায়গা দিতে রাজি আছেন? আছেন? তাহলে শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? সুতরাং শত্রুর জায়গা কোনো অবস্থায় কেউ দেবার চায় না। বন্ধুগণ, তাহলে যারা দাঁড়ায় আছেন, যারা বাজারে আছেন, চায়ের দোকানে আছেন, আমি 2-1 মিনিট আল্লাহর জিকির দেব, আর ময়দানের লোকগুলো নড়ে সামনে আগায় বলবেন, এরপরে কোরআনের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সামনে আগান, সামনে আগান। সাথ দিতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিমির নিশায় শিশির ঝরে, তিমির নিশায় শিশির ঝরে, মধুমাকা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাহাড়েরই ঝরনামালা, পাহাড়েরই ঝরনামালা, ঝংকারে ওড়াই এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো দাঁড়ানো লোক আছে না নাই? হ্যাঁ, তাহলে বুঝলাম ওদের হলো বয়সের দোষ। কিসের দোষ?
আবার কিছু আছে বংশগত দোষ, ঠিক না? হ্যাঁ, কারণ কোন মুসলমান বিনা কারণে কোরআনের মাহফিল দাঁড়ায় শুনতে পারে বলেন? পারে না। মুআজ্জাজ মুহতারাম সদরে আঞ্জুমান ঐতিহ্যবাহী পালালা কি মসজিদের এটা কি পালালা গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে পালালা প্রাথমিক স্কুল ময়দানে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুদক্ষ সভাপতি কি নাম? আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু হায়াতি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের মধ্যমণি সুদূর সাতক্ষীরা থেকে আগত হযরতুল আল্লাম আলা হযরত মাওলানা আব্বাস আলী খান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু হায়াতি, আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে গোটা বিশ্বের জন্য কবুল ও মঞ্জুর করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, ফুজালা ইজম, দূর দূরান্ত থেকে আগত ধুলের আসন উপবিষ্ট ইসলাম প্রিয় ধর্মভীরু মুরব্বিয়ানে কিরাম, মুসাল্লিয়ানে কিরাম, যুবক ভাইয়েরা, পর্দার অভ্যন্তরে আমার অবলা সরলা মা ও বোনেরা, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল শাবান মাসের শেষ প্রান্তে আগামীকাল তারাবি না হলেও আগামী পরশু আর ভুল নাই, আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি মাহফিলে আপনাকে আমাকে আরবার এবং বারবার কিছু দ্বীনি কথা শুনবার, শোনাবার, বুঝবার, বোঝাবার, বলবার তথা আমল করবার মতো তৌফিক পেয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া। সকলে জোরে সোরে জবান করে শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো আস্তে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে। এই মালিক কয়জন পৃথিবীতে? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? সেই মালিক যেমন এক, মালিকের পাঠানো মহাগ্রন্থ আল কোরআন বিশ্বে কয়খানা? আরো আস্তে কন। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আছে? তাহলে কি বুঝলাম? কোরআনও যেমন এক, কোরআনের মালিকও তেমন এক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন, বিশ্বে দল হবে কয়টা? আছে কয়টা? অনেকগুলো, কিন্তু দল হলো দুইটা। দল কয়টা?
দুইটা, একটা হলো আল্লাহর দল, আর একটা কার দল? বাতিলের দল, শয়তানের দল। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বললে ঈমান বৃদ্ধি করে দেয় কে? তাহলে আর কি বলা লাগবে? আমি যখন তেলাওয়াত ছেড়ে দেব, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর দল করে তারা সফলকামী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন দলে থাকতে চাই? সকলে আল্লাহ কবুল করবেন, আমিন। কারা কারা থাকতে চান সিংহের মতো আল্লাহু আকবার বলে দুহাত জাগিয়ে আমার মাওলাকে দেখাই দেন আল্লাহু আকবার। খেয়াল করেন হাত সম্পূর্ণ উঠেছে কিনা। মুনাফিক সব জায়গায় থাকে, ঠিক না ভুল বললাম? হ্যাঁ, ভালো করে বলবেন, আল্লাহ কবুল করবেন, আমিন। হাত নামান। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর দল যারা করবে এরা কোনো অবস্থায় বাতিলের কাছে মাথা নত করতে পারে? আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, কোরআনে আল্লাহ কোট করে দিলেন, জানিয়ে দিলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। সত্য তোমাদের সামনে এসে গেছে, মিথ্যাকে তোমরা দুর্বৃত্ত করে দাও, নিপাত করে দাও, উৎখাত করে দিয়ে সত্যের পিছনে ইক্তেদা করো। যারা সত্যের পিছনে ইক্তেদা করেছিলেন তারা সব সোনার মানুষে পরিণত হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বাতিলের পিছনে ইক্তেদা করেছিলেন তারা হালাক হয়ে, পঙ্গু হয়ে, চিরতরের মতো ধ্বংস হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় গ্রহণ করেছে। ঠিক না ভুল বললাম? সুতরাং সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে না নাই? আছে না? দেখবেন ছাত্ররা স্লোগান দিল, দফায় এক দাবি এক। ঠিক না বেঠিক? শেখ হাসিনার পদত্যাগ। আল্লাহ বলছেন তোদের দফায় এক দাবি এক, শেখ হাসিনার দেশ ত্যাগ। কথা কয় না। একে আমার হাতে নাকি আরো কারোর হাতে? স্বয়ং কে করেছেন? কেন? আলেমদেরকে বলেছিল আমরা নাকি মৌলবাদী। ঠিক না ভুল? হ্যাঁ, মৌলবাদী কথা বলাতে আমরা রাগ করিনি, কারণ মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলো ঈমান, মূল হলো ইসলাম, মূল হলো আল্লাহ, মূল হলো তার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি এই কথার পরিবর্তে বলেছিলেন, তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা রাগ করি না, তবে ভালো করে বোঝো আমরা হলাম মূলবাদী আর তোমরা হলে আগাবাদী। এই 12 কাটি বাংলার মানুষ গাছের গোড়া ধরে মূল ধরে যদি ঝাঁকি দেয়, নাড়া দেয়, দিল্লে যে মামুর বাড়ি পড়বা কোনো সন্দেহ আছে নাকি? আছে? আল্লাহর ওলির কথা খেটেছে না খাটে নাই? হ্যাঁ, খাটবেই তো, কারণ আল্লাহ তার কথা কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সব কার দলের মানুষ? সবাই বলতেছেন, এবার একটু পিছনে যাই। আমরা কার দলের মানুষ? আল্লাহর দলের, ঠিক না? তাহলে এখন আমাদের স্লোগান হবে কি জানেন? শেষ আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন সবাই? এই কথার পক্ষে যারা রাজি আছেন, আবারও সিংহের মতো আল্লাহু আকবার বলে দুহাত জাগিয়ে আমার মাওলাকে দেখাই দেন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন।
তাহলে আল্লাহর দলের পরিচয় পাইলেন, ঠিক না? এবার আল্লাহ কি বলেন? আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা শয়তানের দল করবে, বাতিলের সঙ্গে তাআত করবে, তারা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবে। ঠিক না ভুল বললাম? আপনি দেখুন ওয়ালিদ বিন কাবুস, এই লোকটার পরবর্তীতে বাচ্চা হয়ে হলো ফিরাউন। তদানীন্তন যুগে মিশরের যেই বাচ্চা থাকতো তাকে ফিরাউন বলে পরিচয় দেওয়া হতো, কিন্তু এইটা হলো ব্যতিক্রম ফিরাউন। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই ওয়ালিদ বিন কাবুস এর পরিচয় আপনারা জানেন না, পরিচয় দিয়ে সামনে আগায়। এই ওয়ালিদ বিন কাবুসের বাবা, যিনি তার বাবা হিসাবে পরিচিত ছিলেন, ইনি চলে গেছিলেন ব্যবসায়। তার মার একটু মনস্কামনা জেগেছিল, অন্যের সঙ্গে ওঠা বসা করার কারণে এই ওয়ালিদ বিন কাবুসের জন্ম হয়েছে। তাহলে কি বুঝলাম? ওয়ালিদ বিন কাবুস হলো তার মার অবৈধ সন্তান। কোরআনের ভুল যারাই ধরে, আপনি মানতে পারলেন না সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআন নিয়ে ঘাটাঘাটি করে কোরআনের ভুল যারাই ধরবে, আপনি গোড়ার দিকে তাকাই দেখবেন ওর জন্মের শানে নুজুল আছে। আপনি দেখেন ওয়ালিদ বিন মুগিরার দিকে তাকায়া আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা করলেন, উতুল্লিম বা'দা যালিকা সানিম। এই ওয়ালিদ বিন মুগিরা হলো তার মার অবৈধ সন্তান। সব থেকে কষ্ট দেন রসুলকে। আমার বন্ধুগণ, আপনারা জানেন বিগত সরকারের আমলে লতিফ কাজ্জাবী এই বিয়াদব কোরআনের কয়েক জায়গা ভুল সংশোধন করার কথা বলছিল, ঠিক না? আমি কিন্তু কাজ্জাবী বলছি, নামটা তো সিদ্দিকী নাকি? কিন্তু আমি কেন কাজ্জাবী বললাম? কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না নাই? কাজ্জাব মানে মিথ্যাবাদী, কাজ্জাব মানে কি? আর সিদ্দিকুন মানে কি? হ্যাঁ, কিন্তু যেই বেয়াদব কোরআনের ভুল ধরতে পারে, বলতে পারে এই জায়গা সংশোধন করতে হবে, একে আসলে সিদ্দিক না কাজ্জাব? সবাই বলেন সিদ্দিক না কাজ্জাব? এর নামে সিদ্দিক বললি তার গুনাহ ছাড়া আমার মনে হয় সওয়াবের আশা হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়া ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। হে ইমানদারগণ, ডাকলেন কে? আল্লাহ। ভালো করে বুঝবেন, আমরা তো এখন ঈমান নিয়ে বাড়াবাড়ি করি, তাই না? খুব বাড়াবাড়ি করি, করে নামাজ পড়ি না তাই কি আমার ঈমান ঠিক আছে? আছে না নাই? হ্যাঁ আমার বন্ধুগণ, ঈমান আছে। আপনারা কচুর পাতায় যদি পানি পড়ে, দেখতে অত্যন্ত মনোরম দৃশ্য দেখা যায় কি যায় না? যায় কিনা? আমি দেখতে পাইনি, কিন্তু আপনাদের কাছে শুনছি ভালো দেখতে যায়, দেখা যায় কি যায় না? আচ্ছা, ওই কচুর পাতা কি পানি ধরে রাখতে পারে? পারে? আমাদের ঈমান আছে ঠিকই, কিন্তু ঈমান হলো কচুর পাতার পানির চাইতেও নড়বড়ে। ঠিক না ভুল বললাম? যে কারণে আমাদের মধ্যে শান্তি নাই। এখনই যদি কোনো ব্যক্তি 500 টাকার একটা নোট দেয়, আমার বিরুদ্ধে, আমাকে চেনে না জানে না, তার আগেই বলবে
ওই হুজুর অমুক অমুক জায়গায় ওই করেছে, তাই করেছে, সেই করেছে, ওই করেছে বলে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য অনেক লোক এই ময়দানে আসে না নাই? আছে না নাই? আছে। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন। আর আল্লাহ কি বললেন? হে ঈমানদারগণ, আল্লাহ ঈমানদারদেরকে এইভাবে বহুত জায়গায় ডেকেছেন, কারণ ঈমানদার ছাড়া আর কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে? কোন ফাসিক, কোন ফুজ্জার, কোন মুনাফিক, কোন কাফের, কোন মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করেছে তারা বলেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নয়, গড ইজ নাথিং। মানুষ মাতা পিতার মিলনে জন্মায়, দম প্রাণী মারা যায়, আল্লাহ আবার কি? এই কথা যারা বলে অটাল আছে, এ সবগুলি কাফের মুশরিক, এদের জন্য জান্নাত হারাম। হারাম, ঠিক না বেঠিক? ভালো করে, একমাত্র জান্নাতে যাবে কারা? ঈমানদার মুসলমানেরা। জান্নাতে কারা যাবে? ঈমানদার মুসলমানেরা। আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে ডেকে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? ঈমানদার যদি আল্লাহর ভয় করে, তার দ্বারাই চুরি, জুয়া চুরি, ধাপ্পাবাজি, তার দ্বারাই কোনো অকারেন্স ঘটতে পারে না, সে মহিলা হোক আর পুরুষ হোক। ঠিক না বেঠিক? আমাদের মহিলারাও গোপনে গোপনে সুদ খায়, তা জানেন? হ্যাঁ। আর বউ বন্ধক রাখা তো আমাদের সমাজে একটা রেওয়াজ হয়ে গেছে। এই আপনাদের এলাকার মানুষ বউ বন্ধক রাখে? হ্যাঁ, রাখে না? কি করে বললেন? আমি যে দেখছি রাখে। আপনারা ব্যারাকের থেকে লোন নেন না, তো আপনার নামে হয় না বোন নামে হয়? হ্যাঁ, তা বোন যারা বউ বন্ধক তুই লোন নিয়ে টাকা নিয়ে ব্যবসা করে খায়, এদের মতো কাহা পুরুষ আল্লাহর জমিনে আর আসে নাকি? কথা বলেন, আছে? এর কারণ বলবো না থাকবে? অবন্ধু, রড নষ্ট করলো টিরাকে, নারী নষ্ট করলো বিরাকে, যুবক নষ্ট করলো সমিতি, এলাকার মসজিদ মাদ্রাসাগুলি খেয়ে ফেলাই দিল কমিটি। তবে আপনাদের পাড়ার এলাকার লোকজন ভালো, এরা এগুলো করে না, তাই না? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর ভয় যখন দিলে আসবে, সে পুরুষ হোক আর নারী হোক, মুমিনা এবং মুমিন, কোনদিন তার দ্বারাই অন্যায় কাজ হতে পারে নাকি? পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করার উচিত, তোমরা আমাকে ভয় করো। সবাই জোরে জোরে কান মারহাবা। সেই ভয়টা কেমন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের ছেলে আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর দুই ছেলে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী আমার বলেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যত যুবক জান্নাতি হবে এই যুবকদের সরদার হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরকম ছেলেরা এক ময়দানে খেলতেছে, খেলতে খেলতে ওদের ভিতরে মনোমালিন্য হয়েছে। আপনজনেরা আমার, এই মুহূর্তে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের ছেলেকে গোলামের জাত বলে গালি দিয়েছে। গোলামের জাত বা গোলামের বাচ্চা বলে গালি দিলেন। আপনারা বলেন, সমাজের সবচাইতে যে ভিক্ষুক, ওর ছেলেকেও যদি কেউ গোলামের বাচ্চা বা গোলামের জাত বলে, এলাকার একটা গ্রুপ তৈরি হয়ে আপনার আমার বিরুদ্ধে মামলা হবে কি হবে না? হবে কি হবে না? আর বাচ্চার ছেলেকে গোলামের জাত, গোলামের বাচ্চা বলল, হযরতে আব্দুল্লাহ কোনো কথা বলে নাই, সঙ্গে সঙ্গে বাবার কাছে নালিশ দিয়া দিলেন, মামলা দিয়া দিলেন, আব্বাজান আমি ইমাম হাসান এবং হুসাইনের বিচার চাই। তারা দুই ভাই আমাকে গোলামের বাচ্চা, গোলামের জাত বলে গালি দিয়েছে, এর সঠিক বিচার আমি আপনার কাছে চাই।
হযরত ওমর মামলা নিয়ে নিলেন। চারিদিকে ঢান্ডালা পিটাই দেওয়া হলো। ইমাম হাসান এবং হুসাইন আর আব্দুল্লাহর বিচার করা হবে। চারিদিক থেকে লোক আসতে লাগলো, যারা ফাসেক, যারা ফুজ্জার, যারা মুনাফিক, যারা আল্লাহকে মানে না, যারা রাসূলকে মানে না, কোরআন মানে না, দিন মানে না, ইসলাম মানে না, এই ব্যক্তিগুলি করতালি দিতেছে, অট্টহাসি দেয়ার বলতেছে, এবার দেখবো ওমর কেমন ন্যায্যবাদী খলিফা, রাই নিজের দিকে টানে কি নবীর বংশের দিকে টানে। ভাইরা আমার, যারা দুর্বল ইমানদার মুসলমান নর নারী আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ওমর তো ন্যায্যবাদী খলিফা, আমার মনে হয় নবীর বংশ আর দুনিয়ায় থাকবে না। কেউ তাহাজ্জুদ পড়ে মানত করে, চার্চ পড়ে মানত করে, আর দোয়া করে, যে যেইভাবে পারে দোয়া করে, দোয়া করে। আর কিছু দুর্বল ইমানদার হযরত ইমাম হাসান হুসাইনকে কাছে চলে গেল, যে বলতেছে, ও হাসান, ও হুসাইন, কথা কি একটু ঘোরাই ফেরাই বলা যায় নাকি? হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাই বললেন, না না না, আমরা হলাম বাঘের বাচ্চা, বাঘ, আমাদের জীবন দিতে রাজি আছি, কিন্তু ঘোরাই ফেরাই মিথ্যা কথা বলে ঈমান নষ্ট করতে রাজি না। আমরা হলে কি করতাম? ভাইরা আমার, কোন কায়দাই পারল না, এক কথার উপরে অটল থাকলো। নবী আমার বলেন, মিথ্যা কথা হলো গুনার মা, মিথ্যাই মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষের সব কিছু নষ্ট করে দেয়। ঠিক না ভুল বললাম? আল্লাহর নবীর জামানায় এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি আপনার কাছে এসেছি, হুজুর আমার ইসলাম কবুল করতে ভালো লাগে। বলে, তাহলে করো। বলে, হুজুর আমি ইসলাম কবুল করতে পারি, কিন্তু তিনটা ওয়াদা আপনি যদি আমাকে আমার সঙ্গে করেন, তিনটা অঙ্গীকার করেন, তিনটা প্রতিশ্রুতি যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি ইসলাম কবুল করব, নচেত আমি ইসলাম কবুল করব না। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, তোমার ওয়াদা তিনটা কি বলো? ওই লোকটা যদি ইসলাম কবুল করে না করে জাহান্নামী হয়ে যায়, আল্লাহ এবং রসুলের কোনো লস হবে? ভাই কথা কান না কান, লস হবে? আর ও যদি ইসলাম কবুল করে জান্নাতি হয়ে যায়, আল্লাহ এবং রসুলের কোনো লাভ হবে না। হুজুর বলছেন, তোমার শর্ত বলো। ওই লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর হ্যাবিট হলো, হুজুর আমি মদ পান করি, আমার অত্যন্ত ভালো লাগে, আমাকে মদ পান করার সুযোগ দিতে হবে। আপনারা বলুন, শরিয়াতে মদ পান করা কি? আরো আস্তে কান। যদি কেউ বিসমিল্লাহ বলে পান করে, গুনাহ হবে না? কি হবে? হাদিসের দৃষ্টিতে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি বললেন? ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে যেমন লাভ হয়, খারাপ কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তেমন লস হয়। এজন্য কবি বলেন, গড়ার কালে কামার যদি ইস্পাত করে ছুরি, যতই বলো দাও না কেন ধার ওঠে না ছুরি। গরিবার কালে যার বিসমিল্লাতে ভুল, তার ছেলে মেয়ে না করিবে নবীর সারা কবুল। বিদআতকে হিদায়াত দিয়া তওবা নষ্ট করা, শ্বশুর মাথায় আতর দিলি যায় না তাহার ধারা। বিদআতকে হিদায়াত দিয়া তওবা নষ্ট করা, শ্বশুর মাথায় আতর দিলি যায় না তার ধারা। কুকুরকে খাও যদি ঘি পনুয়া ছানা, জন্ম দেশে কুকুরই তাই ময়লা পানি ছাড়ে না। আমার বন্ধুগণ, আপনি আমি যখন দুনিয়ায় আসছিলাম, পাঠাইছিলেন কে? মাধ্যম ছিলেন কে? আব্বার আম্মা। ভাইরা আমার আব্বা আম্মা যখন একত্রিত হয়েছিল আমাকে দুনিয়ায় আনার জন্য, ওই সময় বিসমিল্লাহ ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? এখনো আছে না নাই?
কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না। আপনজনেরা আমার, ওইখান থেকে ওরা বিসমিল্লাহ ভুল করেছি, এই জন্য দেখেন ছেলে আমার কথা শোনে না, পুত্রবধূ আমার ধার ধারে না, মেয়ে আমার বাড়ি আসে না, স্ত্রী আমার কোনো কিছু দেখে না। এগুলো অন্য কিছু নয়, এ সবগুলি হলো আপনার আমার হাতের কামাই। ঠিক না ভুল বললাম? এজন্য কবি বলেন, কলার কানে কামার যদি ইস্পাত করে চুরি, কামারের কাছে আপনি দাও বটি তৈরি করেন না বাড়িতে করেন? আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমি কি গোরস্থানে ওয়াজ করছি? তাহলে এটা একটা ক্লাস। এটা কি আপনার আমার কথার সঙ্গে উত্তর দিলে আপনাদেরও বুঝতে সহজ হবে, আমারও বুঝাতে সহজ হবে। এখানে বলা হলো গলার কানে কামার যদি ইস্পাত করে চুরি, ভালো করে বোঝেন, আপনারা দাও বটি যখন কামারের কাছ থেকে তৈরি করেন বন্ধু, ওই কামারের মনে যদি রোগ থাকে, আমি ওতে ল দেব না, পোলাদ দেব না, সব ল দিয়ে তৈরি করব। গোটা মনিরামপুর থানার যত শিলার বালু আছে, পানি আছে, একত্রিত করে শিলাবেন, কিন্তু কোন কায়দাই ওই দাও বটি ছুরিতে ধার উঠবে নাকি? কেন উঠবে না? কামার তার কাজ করে দেছে। ঠিক না বেঠিক ভাইরা আমার? তাহলে আপনি আমি যদি শরীয়তের বিধান অনুযায়ী স্ত্রীর সঙ্গে মুআমালা মুআশারাত না করতে পারি, আমার সন্তান যেটা হবে ওইটা কি হলো? ওকে আর বুঝতে আর কারোর বাকি রইল নাকি? বাকি রইল? বাকি রইল না। এজন্য বলা হয়েছে, গরিবার কালেজার বিসমিল্লাতে ভুল, তার ছেলে মেয়ে না করিবে নবীর সারা কবুল। বিদাতকে হেদায়েত দিয়া তওবা নষ্ট করা, শ্বশুর মাথায় আতর দিলি যায় না তাহার ধারা। আপনারা কি ছাগল ছেড়েন? আছে আপনাদের? ওর শরীরে যদি বৃষ্টির ফোঁটা পড়ে আর ও যদি সামনে টানা শুরু করে, ওর মালিক রশি ধরে যতই পিছনে টানুক, ওর বাপ মার কসম ও মরতে রাজি, কিন্তু পিছাতে রাজি না। এই বাংলার জমিনে এক ধরনের নর এবং নারী, মহিলা এবং পুরুষ আছে, ওদের 14 গোষ্ঠীর কসম উসুট লেগে দক্ষিণ দিকে পড়ে, কিন্তু পশ্চিম দিকে পড়বার চাই না। আছে না নাই? আমার বন্ধুগণ, স্টার জলসা জি বাংলা আনি দেবেন আর পাকি জামা দেবেন, সব ভালো। ঠিক না বেটি? তবে পাড়ালা এলাকার মেয়েরা ভালো, আপনারা ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। আমার বন্ধুগণ, তাহলে ভালো করে বুঝেন, আমাদের করণীয় হলো নিজে কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে, কোরআন মানতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে। কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন গঠন করে ঈমান ও আমল তৈরি করার নাম হলো ইসলাম। সবাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আমার নিকট মনোনীত দিন ও ধর্ম হলো ইসলাম। এখন বলুন, ইসলাম কি শুধু ধর্ম না দিন? ইসলাম যদি শুধু ধর্ম হতো, তাহলে ওই হিন্দু দাদু ভাইরা যেমন গেটজায় বসে বসে, এই মন্দিরে বসে বসে পড়ে, আমাদের পল্লী মিটে যেত। ঠিক না বেঠিক? খ্রিস্টান দাদু ভাইরা গেটজায় বসে বসে পড়ে, আমাদের পল্লী মিটে যেত। যেহেতু ইসলাম হলো দিন, তাহলে কি বুঝলাম? রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, বিবাহ, তালাক, ফরায়েজ, প্রত্যেকটা পদক্ষেপ কোরআন সুন্নাহর ভিত্তিতে গঠন করে ঈমান ও আমল তৈরি করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইংরেজরা বলতে বাধ্য হলো, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থা। ঠিক না বেঠিক? কি চান আপনি ইসলামের কাছে? কিন্তু ইসলাম নাকি পুরনো। আচ্ছা,
একটা গান আপনাদের কয়বার ভালো লাগে? কথা কয় না লাগে। কিন্তু রাসূলের যুগে নামাজ আসার পরের থেকে আজ পর্যন্ত প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে না নাই? এই সূরা ফাতিহা কারোর অনীহা সৃষ্টি হয়েছে? হয়েছে? কেন হয় নাই? এটা কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি বহুমাত্রিক বিশ্ব জগতের প্রতিপালক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্ব নিয়ন্ত্রণ করেন কে? আর দুনিয়ার কোন শক্তি এই বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারে? পারে? এই আল্লাহর রুবুবিয়তকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠালেন। প্রত্যেক ব্যক্তি দাওয়াত দিলেন, উবুদুল্লাহ, হে আমার কওমবাসী, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহকে রব বলে এক বলে স্বীকার করে নাও। আর আমি নবী, আমার জীবন আমাকে আদর্শ নেতা হিসাবে মেনে নাও। ভাইরা আমার, ভালো করে বুঝেন, যেই যুগে যিনি নবী ছিলেন তিনি ছিলেন সেই যুগের আদর্শ নেতা। আর আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য বিশ্ব নবী এবং বিশ্ব আদর্শ নেতা। ঠিক না বেঠি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে, আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, পলিটিক্যাল সায়েন্সের নিয়ম কি জানেন? আব্বা খাওয়ায়, আম্মা খাওয়ায়, বাপ দাদা খাওয়ায়, 14 পুরুষ খাওয়ায়, প্রেসিডেন্ট খাওয়ায়। আর কোরআন কি বলে দিলেন? কোরআনুল কারীম ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন। হে বিশ্বের মানুষ সম্প্রদায়, ডাকলেন কে? আল্লাহ। হে বিশ্বের মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, রব বলে স্বীকার করে নাও, যিনি তোমাদেরকে তোমাদের বাপ দাদার 14 পুরুষ যা কিছু দেখো আর না দেখো সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহকে তোমরা মেনে নাও। আর যদি রব বলে মেনে নিতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা পূর্ণ মুত্তাকিনের দাবিদার হয়ে যাবে। এই রমজান মাস আসতেছে, মুসাল্লির ঢল নেবে না। কথাটা শুনতে খারাপ, কিন্তু কাজেও খানিকটা পরিণত, ঠিক না? কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ যেসব মুসাল্লি পড়ে, নয়া মুসাল্লির অ্যাকশনে সামনে জায়গা পায় না। ঠিক না ভুল বললাম? রোজা শেষ, এদের নামাজও শেষ। এমনও কিছু আছে রোজা রাখে, মানুষকে দেখায়, নামাজ পড়ে না, আছে না নাই? আর কিছু পাক্কা বদমাশ আছে, রোজা রাখে না, আসরের পরেতে মিসাক টানে আর বলে ইফতারি করলি অনেক সওয়াব। বদমাশ ইফতারিও করে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, প্রশ্ন হলো, যারা রোজা রাখলো নামাজ পড়লো না, এদের কতটুকু লাভ হবে? ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, পাগড়ি বেঁধে নামাজ পড়া কি সুন্নাত? কি সুন্নাত? জায়েদা। ঠিক না বেঠিক? আর নাভির থেকে হাঁটু পর্যন্ত
ঢেকে রাখা কি ফরজে আইন। যদি কেউ ইচ্ছা করে আলগা করে কি গুনাহ হয়? আস্তে কন, কবিরা গুনাহ। একমাত্র কবিরা গুনাহ করলে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর এই কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। এখন যারা রোজা রাখলো নামাজ পড়লো না, ওদের উত্তর হলো লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। ভাই আমার, তাহলে আল্লাহর কোরআন পরিপূর্ণ মানা লাগবে কি লাগবে না? ভালো করে বুঝে বলেন, লাগবে কি লাগবে না? কেন? আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আমার কিতাবের কিছু কিছু অংশ মানবে আর বাকিগুলি ছেড়ে দিয়ে চলবে। আমি এদের নাম দিয়েছি সুবৈদাবাদী জিন্দাবাদ। কি বাদী? বন্ধু, এক সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিল মিখাইল গরুরবাসুর। কথা বোঝেন নাই? ওর নাম হলো গরবাসে, কিন্তু আমি কেন গরুরবাসুর বললাম ভাইরা আমার ভালো করে বুঝেন। সবচাইতে বেশি বুদ্ধি হলো কাগের, এ খাই তাজা পায়খানা, ঠিক না? আর সবচাইতে বেশি হাবলা হলো গরুর বাছুর, এ খাই তাজা রক্ত, ঠিক না বে ঠিক? তাহলে বুঝলাম কাগের যে ওই গরুর বাছুরির যে ব্রেন আছে, ওই বিয়াদবির সে ব্রেন ছিল নাকি? তাই যদি থাকতো ওই বিয়াদবের আমলে বলেছিল দেখো হাদিস দ্বারা এদেশ চলবে না, এদেশ চলবে সমাজতন্ত্র দ্বারা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন ছাড়া দেশ চালানো যাবে? যাবে? যাবে না। যাবে, কিন্তু অশান্তির দাও দাও করে আগুন জ্বলতে থাকবে, যেমন 17 বছর জ্বলছে, ঠিক না? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তাই বললেন যারা আমার কিতাবের কিছু কিছু অংশ মানবে আর বাকিগুলি ছেড়ে দিয়ে চলবে, এরা হলো সুবৈদাবাদী জিন্দাবাদ। ভালো করে বোঝেন, কোরআন শরীফে ৬,৬৬৬টা আয়াত আছে, এর একতেলাপ আছে। যদি কোনো ব্যক্তি ৬,৬৬৫টা আয়াত মানে, একটা আয়াত মানতেছি মানবো কি মানবো না এরকম সন্দেহ করে, ও মুসলমান, তার ঈমান থাকবে নাকি? থাকবে? আর কোরআন শরীফের ৬,৬৬৬টি আয়াতের ভিতরে ৬,৬৬৫ খানা আয়াত আপনি অস্বীকার করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে একখানা আয়াত সাজিয়ে রাখলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মরণশীল, ঠিক না বে ঠিক? মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতেই হবে। ইংরেজরা পর্যন্ত এই মরণকে মেটানোর জন্য চেষ্টা করে যখন ব্যর্থ হলো, তারা বলতে বাধ্য হলো ম্যান ইজ মডেল, প্রত্যেক প্রাণী মরণশীল। তাহলে আল্লাহর আয়াত এটাকেও অস্বীকার করে আজ পর্যন্ত টিকে থাকতে পারি নাই, বর্তমান পারতেছে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। তাহলে কি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে ভাই? যাবে? আপনারা কি করবেন? না, করা যাবে না। আমার বন্ধুগণ, যারা আল্লাহর কোরআনের কিছু কিছু অংশ মানবে আর বাকিগুলি ছেড়ে দিয়ে চলবে, আল্লাহ এদের সম্পর্কে কি বললেন? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা আল্লাহর কোরআনের কিছু কিছু অংশ মানবে আর বাকিগুলি ছেড়ে দিয়ে চলবে, মহিলা হোক পুরুষ হোক,
আল্লাহ বলেন তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে, অন্যে কষ্ট হবে, বস্ত্রে কষ্ট হবে, তাদের হাঁটা চলা সব কিছু কষ্ট হবে। এমনও ব্যক্তি আছে নিজের টাকা নিজে কত আছে বলতে পারে না, কিন্তু অক্সিজেন খেয়ে 5 বছর বাঁচা লাগে। আছে না নাই? হ্যাঁ, ভাত উঠে গেছে, গোশ উঠে গেছে, সব কিছু উঠে গেছে, সাপু রান্না করে খাওয়া লাগে, টাকার কোনো ওর নাই। আপনারা জানেন যমুনা গ্রুপের একজন বলছিল, যমুনা সব লিখে দেব, আমাকে এই করোনা থেকে কে বাঁচাতে পারে বলছিল না? করোনা আইলো ভাই, করুণা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। ঠিক না বেঠিক? করোনা মানে কি? কতে কোরআন, কতে কি কোরআন, আর রতে রোজা, আর দন্তান্ন হলো নামাজ। এই জিনিসগুলো ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ করছে আমি তোমাদের আপাতত করোনা ভাইরাস দিয়ে টাইট করলাম। ঠিক না বেঠিক? দেখেন করোনার সময় নামাজের 144 ধারা জারি থাকায় ওই সময় মসজিদে মুসাল্লি বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। চেষ্টা করতো যে কি কায়দায় করোনাতে বাঁচা যায়, করোনাও শেষ, মুসাল্লিরও ভাটি লাগা শেষ। ঠিক না বেঠিক? ওই জাতীয় মুসাল্লিগুলো। কিন্তু কন্টিনিউ নামাজি যারা, তারা কি মসজিদ ছাড়ছে? কিয়ামত পর্যন্ত যতদিন হায়াতে বাঁচবে তারা কি মসজিদ ছাড়বে? ছাড়বে না। কারণ আল্লাহর কোরআন মানতে গেলে পুঙ্খানো রূপে মানার যোগ্যতা দিলে পয়দা করা লাগবে। দুনিয়ার শাস্তি তো হবে। আল্লাহ বলেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এ কথা কে বললেন? তাহলে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে স্থান হবে কোথায়? জাহান্নামে। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে লোক খুঁজতে শুরু করবে, সাথী অনেককে পাবে না। এবার জান্নাতীদেরকে জান্নাত আর জাহান্নাম আল্লাহ এমন ভাবে ফিট করবে, ওপেন করে দেবে, জান্নাতীদেরকে জাহান্নামীরা দেখবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এই মুহূর্তে জান্নাতীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা সালাকাকুম ফি আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। হে ভাইজানেরা, দুনিয়ার পরে একসঙ্গে তোমরা কেন জাহান্নামে আসলে? কেন জাহান্নামে আসলে? কারণ কি? একসঙ্গে উঠা বসা মাহফিল শুনতাম, কত কিছু করতাম, তোমরা জাহান্নামে আসলে কেন? উত্তরে তারা 4টা পয়েন্ট বলবে। 1 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। দেখো, তোমাদের সঙ্গে আমরা মাহফিল শুনেছি, কিন্তু আমরা কাজে পরিণত করি নাই। আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। কোন মুসলমান যার ভিতরে মুসলমানিত্ব আছে আজান দিলে বসে থাকতে পারে? কথা কন না কা পারে? আল্লাহর নবী বলেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা মুমিন আর আল্লাহর বান্দা কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। কি? নামাজ। আর
আর এক হাদিসে হুজুর বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ তরক করলো ওই ব্যক্তি কাফের হলো। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একযোগে ফতোয়া দিলেন, আল্লাহ যাকে কাফের বলেছে, নবী যাকে কাফের বলেছে ওই ব্যক্তি কাফের। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেছেন, না না না, ওকে কাফের বলো না, একটু সুযোগ দাও, ও আল্লাহ চাইলে হিদায়েত পাইলে ফিরে আসবার পারে। এতটুকু। তাহলে মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য কি? ভালো করে বুঝে কোন কি? নামাজ। এর পরেও বলে নামাজ পড়ি না, তাই কি তোমাদের থেকে আমরা ভালো আছি, আমার ঈমান ঠিক আছে। আচ্ছা, আপনাদের কোন ঘরের মহিলা রান্না বান্না কিছু না করে ঘরে সুন্দর করে সেজে দরজা দিয়ে বসে আছে, আর কি বলছে জানেন? দুপুর টাইমে আমি ভাত রান্না করিনি, তাই কি স্বামীকে ভালোবাসি, আমার মন ঠিক আছে। মেনে নেবেন আপনারা? কথা কান্না কা মেনে নেবেন না পাসনি কষবেন? ঠিক না? তাই যদি কষেন, ওই গাদ্দার কি করে বলে আমি নামাজ পড়ি না, তাই কি আমার ঈমান ঠিক আছে? নামাজ না পড়ে তার ঈমান আসলো? এরা বলে আল্লাহ খাওয়ায়, আব্বা খাওয়ায়, আম্মা খাওয়ায়, বাপ দাদা খাওয়ায়, 14 পুরুষ খাওয়ায়। আসলে খাওয়াই কে? ভালো করে বুঝে বলেন, খাওয়াই কে? চাকরিতে খাওয়াতে পারে, ব্যবসা, ভ্যান চালানো, জমি করা, কিছুতেই খাওয়াতে পারে না। বলে তাহলে করবো কেন? আপনি মুসলমান হিসাবে একটি হালালি কর্ম করে খাওয়া ধরে রাখা আপনার জন্য সুন্নাত। আপনার জন্য কি? ওর মাধ্যম দিয়ে রিজিক দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ উত্তম রুজির মালিক। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো নামাজ পড়িতে রুজি পাই, তো ওরা তো নামাজ না পড়েও রুজি পায়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি রহমান শিখালেন কোরআন, যিনি রহমান শিখালেন কোরআন, সিরজেনাল মানুষ করিলেন বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা বলেন, আমি রহমান দয়াবান, তোমাদেরকে দান করেছি আল কোরআন। কি দান করলেন? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। সৃষ্টি করেছি মানুষ, আমি তাদের বাক শক্তি দান করেছি, কথা বলার তৌফিক দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইব্রাহিম মুসলিম জাতির পিতা হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ঘোষণা করে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, মিল্লাতের দিক থেকে মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতা হলো আদম। ইনি কেন জাতির পিতা হলেন? ভাইরা আমার, ভালো করে বুঝবেন। হযরত ইব্রাহিমের বংশ হলো দুইটা। কয়টা? দুইটা স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে এতগুলো 29টার অধিক বড় বড় পরীক্ষা করলেন। প্রত্যেকটা পরীক্ষা উনি দেন দেওয়ার পাশ করে গেলেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ভাবে বোনাস পয়েন্টে একটি নাম দিয়ে দিলেন, ইব্রাহিমা খলিলুল্লাহ। আপনার আমার নবী
দু জাহানের বাচ্চা সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোনো অংশে খাটো রাখে নাই বন্ধু। আল্লাহর পক্ষ থেকে যতগুলি নাম দিলেন সব চাইতে স্পেশাল পরে বোনাস পয়েন্টে একটি নাম দিলেন হাবিবুল্লাহ। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কোথাও খাটো? ভাইরা আমার, ইব্রাহিমের বড় স্ত্রীর পেটে আল্লাহ তাআলা একটি সন্তান দিলেন। এই সন্তানটির নাম রাখা হলো হযরত ঈসা কালা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ছোট স্ত্রীর পেটে একটি সন্তান দিলেন, আল্লাহর পক্ষ থেকে তার নাম রাখা হলো ইব্রাহিম। নাম রাখলেন ইসমাইল আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি কপাল দেখুন, পিতা নবী, দুই সন্তান নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসহাকের বংশে আল্লাহ তাআলা নবী পাঠাইলেন ৭০,০০০। কত হাজার বলেন? কত হাজার? কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কথা কন না কে? এই ৭০,০০০ আমার বন্ধুগণ। আর ইসমাইলের বংশে একজন নবী আল্লাহ তাআলা পাঠালেন। আপনাদের কাছে প্রশ্ন করব, সেই নবীকে জানেন? আপনার আমার নবী, দু জাহানের বাচ্চা সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনজনেরা আমার, এই ৭০,০০০ নবীর দাম আল্লাহর কাছে বেশি না একজন নবীর দাম আমার আল্লাহর কাছে বেশি? আমরা হলাম সেই নবীর উম্মত। যে কথা বলার জন্য সামনে গেলাম, হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে হযরত ইব্রাহিমের আল্লাহ, তুমি যখন আমাকে জাতির পিতা বানাইছো, তাহলে আমার বংশের ভিতরে নবী, রসুল, আউলিয়া একরাম এইগুলো পাঠাও। আল্লাহ বলেন, ইব্রাহিম, এইভাবে দোয়া কবুল করা যাবে না। যেহেতু তোমার বংশের মধ্যে ইমানদার নেককার সহালে নবী, রসুল, আউলিয়া কিরাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ফাসিক, ফুজ্জার, মুনাফিক, মুশরিক সব কিছু থাকবে, না হলে আমার জাহান্নাম সৃষ্টি করা ব্যর্থ হয়ে যাবে। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে আরেকটা দোয়া করলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ, ইব্রাহিম বলেন, আল্লাহ, তাহলে আমার বংশের ভিতরে যারা নেককার, যারা ইমানদার, যারা সলে, যারা তোমাকে মানে, আমাকে মানে, এদের জন্য খাদ্যর ঘাটতি হয় না। এরা যেন খানা থেকে, বর্ণ থেকে, বস্ত্র থেকে, কোনো শীতন থেকে বঞ্চিত হয় না। আল্লাহ ইব্রাহিম, এইভাবে তোমার দোয়া কবুল করা যাবে না, যেহেতু আমার একটি নাম হলো রহমান। কি নাম? আমি যদি ইমানদারদেরকে খানা দেই আর বেঈমানদেরকে না খাওয়াই রাখি, তাহলে আমার রহমান নামের কোনো ইজ্জত থাকবে না। দুনিয়ায় আমভাবে সবাই খানা পাবে, বাসস্থান পাবে, সব কিছু পাবে, কিন্তু মরার পরে সিলাইনেস দিয়ে টাইট দেওয়া হবে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাহলে ভালো করে বুঝেন, এই পৃথিবীতে যারা ফাসিক, যারা ফুজ্জার, যারা মুনাফিক, যারা কাফের, যারা মুশরিক, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কুরআন মানে না, দিন মানে না,
ইসলাম মানে না, দ্বীনের জন্য বিরোধিতা করে, এই ব্যক্তিগুলিকে খানা দেওয়া হতো না। শুধু একটাই মাত্র কারণ হলো আল্লাহর একটি নাম দুনিয়ার পরে বিরাজমান আছে, ওই নামটি হলো রহমান। ঠিক না ঠিক? জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এজন্যই রহমান নামের বরকতে সবাই সবকিছু পেয়ে যাবে, কিন্তু এইগুলো সাইজ করবে আল্লাহ কখন? মৃত্যুর পরে। ভাইরা আমার, তাহলে ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল হাদিসের কুদসির মধ্যে বলেছেন, যদি এই দুনিয়া আল্লাহর কাছে একটা বসার দানা পরিমাণ দাম থাকতো, একজন ফাসিক, ফুজ্জার, মুনাফিক, কাফের, মুশরিক এক ঢোক পানি পর্যন্ত পাইতো নাকি? তাহলে দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে আছে? আপনাকে তো চাষ করতে পাঠাইছে, ঠিক না ঠিক? গাদ্দারি করতে পাঠাইছে নাকি? না। আমার বন্ধুগণ, তাহলে খাওয়াইকে, পড়াইকে, সালাইকে, সব কিছু করার মালিককে, আরো আস্তে কনকে? আল্লাহ তাআলা তাই বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন, ওই যে জমিনের পর দিয়ে তোমরা হাঁটো, বিচারণ করো, গাদ্দারি করো, ওই জমিনকে বিছনা স্বরূপ ফরাশের মতো কে বিছাইছে? বলুন, কে বিছাইছে? দুনিয়ার কোন শক্তি পারছে? নমরুদ, ফেরাউন, হারুন, কারুন, সাদ্দাত, বর্তমান যতগুলো রাষ্ট্রপতি বাংলাদেশের গেছে, কেউ পারছে নাকি? একমাত্র এটা কার কারুকার্য? আল্লাহর কারুকার্য। এজন্য আল্লাহকে কি মানতে হবে? রব মানতে হবে। কি মানতে হবে? আরো আস্তে কান, কি মানতে হবে? রব মানতে হবে। আল্লাহ তাআলা এবার কি বললেন? সকলে পড়ুন, আর রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি দয়ালু এবং দাতা। দয়ালু এবং দাতা, অর্থাৎ রহমান মানে দয়ালু, রহিম মানে দাতা। এই দয়া হলো আল্লাহর দুই প্রকার, একটা সবার জন্য আর একটা খাস মুমিনের জন্য। রহিম নামক দয়া একমাত্র মুমিন ছাড়া আর কেউ গ্রহণ করতে পারবে? এ প্রশংসা করি আমরা কার? কার? আল্লাহর। 3 নম্বরে এবার প্রশংসা কি করি? সকলে পড়ুন, মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি প্রতিদান দিবস, বিচার দিবসের মালিক, তিনি কে? আরো আস্তে কোন, তিনি কে? আল্লাহ। সুতরাং দুনিয়ার পরে যত করবেন চালাকি, মরার সাথে সাথে বুঝতে পারবেন তার জালাকি। একটু মহব্বত করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামেরই সৈনিক যারা, ইসলামেরই সৈনিক যারা, তারা বলে বিপ্লবী এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কি? সবাই বলেন আরো আস্তে, রব। এবং তিনি দয়ালু ও দাতা। যে কথা কোরআনে বললেন যে এই যে জমিনের উপরে তোমরা বিচারণ করো, এই জমিনকে ফরাশের মতো বিছানোর রূপে কে বিছাইছে? দুনিয়ার কোন শক্তি পারবে নাকি?
দুনিয়ার শক্তি কেটে কুটে সানকান করতে পারবে, কিন্তু তৈরি করার ক্ষমতা কারোর নাই। আল্লাহ বলেন ওয়াসসামা আবিনা জোরে বলে আল্লাহু আকবার। আর যে আসমান তোমরা দেখতেছ সুন্দর করে সাজিয়ে রেখেছে, ওই আসমান বিনা খুঁটিতে সুন্দর করে কে খাড়া করে রেখেছে? পারবে কোন শক্তি? পারবে তোমার সরকার? পারবে তোমার নেতা? একমাত্র পারার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। وأنزل من السماء ماء فأخرج وأنزل من السماء ماء فأخرج। যাই হোক, আল্লাহ তাআলা বললেন আর যে আসমান তোমরা দেখতেছ, ওই আসমান থেকে সুন্দর করে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জমিনে ফসল ফলাই কে? কে ফলায়? কে ফলায়? হ্যাঁ, এক ধানু খাসি, আমি নাম দিছি ধানু খাসি, মানে সবচাইতে বেশি ধান হয়েছে তার। তো এলাকার যুবকরা বলে চাচা ধান তো এবার হয়েছে, করে বানাইতে হয় তার। ওই বছরে হয়েছে নাম করা ঘূর্ণিঝড়, আর সবচাইতে ক্ষতি হয়েছে ওই চাচার। পরে ওই যুবকরা আবার গেছে, চাচা কি ক্ষতি গেল? কলে বাবা আল্লাহর মার দুনিয়ার বার। কবি বলেন গর্ব তোমার খর্ব হবে যেদিন হবে গর্বাসী, দুপিন জড়ো ভেঙে যাবে দুদিক হতে গড় ঢসে। আয়ে পড়ো বিয়ে পড়ো আরো পড়ো নামাজ না পড়িলে তুমি যাবে জাহান্নামে। যত যাই করেন, নামাজকে যদি সঠিক না করতে পারেন, কোনো আন্দোলনে কোনো দাম আছে? কারণ আল্লাহ কোরআনে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে নবী আপনি তেলাওয়াত করুন যে কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, আর মানুষের নামাজের দাওয়াত দেন। দৃশ্যই মানুষকে অশ্লীল কাজ, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজও পড়ি, সুদের দালালিও করি, ঘুষের পার্সেলিটিও করি, আবার বাতিল দলে ভোট মারি। আমাদের নামাজ সঠিক হচ্ছে নাকি? হচ্ছে? একটু মহব্বত করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপন জনের আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া আনসালা মিনাস সামাই ফাখরাজনা মিনাস সামারাতি রিজকাল লাকুম। আর ওই জমিনে সুন্দর করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জমিনে ফসল ফলাই কে? তাহলে সেই আল্লাহ নামের একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ।
আরো জোরে আল্লাহ আল্লাহ। সকলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ নামে মধু আছে না নাই? আরো আসতে কোন মধু আছে না নাই? যিশুর নামে আছে, খ্রিস্টের নামে আছে, একমাত্র মধু থাকলে কার নামে আছে? আল্লাহর নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া আপনি আমি কি চলতে পারবো? তা আল্লাহর দয়া পাবেন, আবার আল্লাহর কাজ করবেন না, এটা কি মেনে নেওয়া যায়? যায়। আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিবসের মালিক। কিয়ামত হবে, সঠিক না বেঠিক? বিশ্বাস হয় আপনাদের? ওটা লাগবে? লাগবে। হিন্দু দাদু ভাইরা বলতিস কি জানেন, কেন উঠবো, আমরা তো আগুন দিয়ে প্রায় শেষ করে দিচ্ছি, কোথার থেকে আল্লাহ বানাবে? ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন আর বলবেন, ও দাউদ, দুনিয়ার পরে তুমি যখন জব্বর কিতাব তেলাওয়াত করতে, নদীর মাছগুলি শুনতো, আজকের একটু কোরআন তেলাওয়াত করো, আমার জান্নাতি বান্দা বান্দি হাসরবাসীরা শুনবে। প্রশ্ন হলো, দাউদের সময় কি কোরআন ছিল? কোরআন ছিল না। কোরআন তো পরের, মুহাম্মদের আমলে, উনার ছিল জব্বর কিতাব। তাহলে উনি কিভাবে হবে চলে তেলাওয়াত করবেন? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেন, একটা হলো কুন আর একটা ফায়াকুন, হও এবং ধ্বংস হও। এ কথা কে বলেন? আল্লাহ। আল্লাহ যখন দাউদকে কোরআন তেলাওয়াত করতে বলবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি শক্তিতে হযরতে দাউদ নবী পূর্ণ কোরআনের হাফেজ হয়ে যাবে। তো নবী যদি কোরআনের হাফেজ হয়ে যেতে পারে, তো হিন্দুরা যে পোড়ালো, ওটা আল্লাহ বানাতে পারবে কি পারবে না? সবাই বলেন, পারবে কি পারবে না? সেই আল্লাহ আজও আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? সুতরাং সেই আল্লাহর কোরআন আপনি যদি না মানেন, আল্লাহর কোনো লাভ হবে? লস হবে? লস হবে? লস কার হবে? আর কোরআন মেনে যদি আপনি জান্নাতি হয়ে যান, আল্লাহর কোনো লাভ হবে নাকি? লাভ কার হবে? আপনার আমার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার কোরআনকে আমি অবতীর্ণ করেছি, সূরা হিজরের 9 নম্বর আয়াত, আমি নিজে অবতীর্ণ করেছি। তোমরা হেফাজত করো আর না করো, মানো চাই না মানো, আমি স্বয়ং আমি আল্লাহ আমার কোরআনের হেফাজত করব, যেহেতু আমি হলাম দুনিয়ার পরে সব চাইতে বড় হেফাজতকারী। সবাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে হেফাজতকারী আল্লাহর জমিনে আর কেউ আছে? কি বলেন, আছে? আপনি মানবেন না, আপনি জাহান্নামী হবেন, আপনার গোষ্ঠী জাহান্নামে হবে, কিন্তু আপনি মানলে লাভ হবে আপনার, না মানলে লস হবে আপনার। আল্লাহর কিছু আসে যাবে নাকি? তাহলে আলোচনার মূল প্রারম্ভ হলো, সব শেষ কিসের বাংলাদেশ? আল কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ।
ঠিক না বেঠিক? সব দল দেখা শেষ, কিসের বাংলাদেশ? আল কোরআনের বাংলাদেশ। এই পক্ষে যারা আছেন সিংহের মতো আল্লাহু আকবার বলে দুহাত জাগিয়ে আর আল্লাহকে দেখায় দেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আর সারা জীবন ঘরে জ্বালবেন মানে সংসদে জ্বালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আমার নেতা, তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। আচ্ছা থাক, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 3 নম্বরে কি প্রশংসা করলাম? বিচার দিবসের মালিককে। সবাই বলেন। এরপরে আমরা কি বলি? হ্যাঁ, আসুক আসুক, সমস্যা নেই, সকলে পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো কথা সূরা ফাতিহায়, সবাই বলেন। অর্থ জানেন? ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি আমরা। ইবাদত করব কার? করি কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কার কাছে সাহায্য চাবো? আরো আস্তে কন। নামাজের পরে কি তা করি? হ্যাঁ, মানিক গাছের কাছে চাই কি চাই না? মদ্দিকুল আইয়ুব ডাক্তারের বাড়ি ইংরেজি 80-85-তে ভিড় ছিল কি ছিল না? সন্তান দেওয়ার জন্য। হ্যাঁ, এক জায়গায় আপনার কয়রা উপজেলায় গেছে ওয়াজ করতে। এখন এক জায়গায় আমার সফর সঙ্গী বলছে, হুজুর, এক মহিলা পেটে, শরীরে কোনো সুতোর বস্ত্র নাই, পেটে এরকম পেট গাছের গায়ে ঘষতেছে। আর কি বলতেছে জানেন? দেরে মানিক দে একটা সন্তান দে, দেরে মানিক দে একটা বিটা সন্তান দে, কামাই খাবার আশা নাই রে, মরে গেলি মাটি দেবে কে? সবাই জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। মানিক গাছের 14 গোষ্ঠীর সন্তান দেওয়ার মতো ক্ষমতা আছে। সন্তান দেওয়া এবং না দেওয়ার মালিক কে? তাহলে আমরা কার কাছে চাবো? যত বেজাত বেদাত মার্কা পীর আর ফকির আছে, ওদের পাই যেই শোভা খায় আর ওদের যেই বলি বাবা এবার আমার মামলা বাবা, ঠিক না বেঠিক? তাহলে মুসলমান যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে পারে, কি মুক্ত? সবাই বলেন, সবাই বলেন। শিরিক সম্পর্কে আলোচনা আজকে আর হবে না। যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে পারে, নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনজনের আমার একটা অভ্যাস আছে, সিগন্যাল পড়লে আমি আর ওয়াজ করি না। যেহেতু প্রধান বক্তা চলে এসেছেন, এখন ওয়াজ করলে বিয়াদবি হবে কি হবে না? আল্লাহ যদি তৌফিক দেন আবারও আমাকে পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উপরে আমার জীবনটা উৎসর্গ করে দিয়ে, কোরআন জেনে মেনে বুঝে মানুষের মাঝে কোরআনের দাওয়াত দিয়ে দিন জীবন ঈমান কাটিয়ে
ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন আমি সহ সবাইকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাসিয়া থাকিলে দেখা হইবে আবার, নসদ দেখা হইবে হাসর ও মাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের পক্ষে দ্বিতীয় বক্তা হযরত আলী সাহেব কোরআন এবং হাদিসের আলোকে যে মূল্যবান বক্তব্য পেশ করেছেন, সেজন্য আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মুসলমান একরাম, এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে আমরা প্রধান বক্তার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে এখন একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন আমার ছোট ভাই মোহাম্মদ আলমগীর হোসেন। আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। ধন্যবাদ। প্রধান বক্তার আগমন